আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন যাবত আপকামিং বাইক নিয়ে কোনো ভিডিও করা হচ্ছে না, এমনকি আপনারাও অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে আপকামিং বাইকগুলো নিয়ে একটু ভিডিও করেন। তো তাদের উদ্দেশ্য মূলত আজকের ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা এমন তিনটা বাইক নিয়ে আলোচনা করব যে বাইকগুলো খুব শীঘ্রই, অর্থাৎ আগামী 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশের বাজারে চলে আসবে। আর তিনটা বাইকই একটা ব্র্যান্ডেরই, আর সেই ব্র্যান্ডের নাম হচ্ছে সিএফ মোটো। তো এই ব্র্যান্ডটা চাইনিজ ব্র্যান্ড হলেও এই বাইকগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। রিসেন্টলি এরা খুবই ভালো কাজ করতেছে। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, সিএফ মোটো কিন্তু আপনাদেরকে সারপ্রাইজ দিতে পারে। আমি যতটুকু ইনফরমেশন পাইলাম যে তিনটা বাইকের পাশাপাশি তারা আরও 2-1টা বাইক বা 3টা বাইক বেশি লঞ্চ করতে পারে। তো এটা আপনাদেরকে সারপ্রাইজ দিতে পারে। তো দেখা যাক। তো আমরা যে বিষয়গুলো কনফার্ম হয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই তিনটা বাইক নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে দুইটা হচ্ছে স্পোর্টস বাইক আর একটা হচ্ছে নেকেড বাইক। তো প্রথমে আমরা 250 সিসির দুইটা বাইক নিয়ে আলোচনা করব। তো একটা মডেলের নাম হচ্ছে সিএফ মোটর 250 NK এবং অপরটির নাম হচ্ছে সিএফ মোটর 250 SR। আর এই দুটো বাইকের হার্ডওয়্যার বলতে পারেন অলমোস্ট সিমিলার, তাই একসাথে আমি দুইটা বাইকের ইনফরমেশনগুলো দিচ্ছি। অর্থাৎ এই দুটো বাইকের স্পেক্সগুলো আপনাদেরকে জানাচ্ছি সংক্ষেপে, আর যখন বাংলাদেশে আসবে তখন তো ডেফিনেটলি ডিটেলস আকারে আপনাদেরকে জানাবো। তো সিএফ মোটর 250 SR এবং সিএফ মোটর 250 NK, তো এই দুটো বাইকেই একই ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা কিনা 249.2 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ লিকুইড কুল ডিউএসসি ইঞ্জিন, এবং এটা অবশ্যই এফআই ইঞ্জিনের সাথেই আসবে, এবং এফআইটা হচ্ছে বশের। তো বুঝতেই পারতেছেন স্পেসিফিকেশন শুনে এগুলো একদম প্রিমিয়াম ক্যাটাগরির বাইক, এবং এই দুটো বাইক থেকেই একই রকম পাওয়ার উৎপন্ন করবে, 27.5 হর্স পাওয়ার অ্যান্ড 22 নিউটন মিটার টর্ক। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, পাওয়ার ফিগারগুলো একটু 19-20 হতে পারে। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম কনফিগারেশন দেখাচ্ছে। তো বাংলাদেশে যখন এটা অফিসিয়ালভাবে অ্যানাউন্স হবে তখনই আমরা অ্যাকচুয়াল পাওয়ার ফিগারটা জানতে পারবো। তবে ধরে রাখেন 27 হর্স পাওয়ারের আশেপাশে পাওয়ার প্রডিউস করবে, এবং প্রতিটা বাইকেই কিন্তু আপনারা 6 স্পিড গিয়ারবক্সের সাথে স্লিপার ক্লাস পাবেন। তো এই দুটো বাইকেই আপনারা যথেষ্ট শক্তিশালী ইঞ্জিন পাচ্ছেন। তো আশা করা যাচ্ছে এগুলোর পারফরমেন্সও খুব ভালো হবে। সিএফ মোটর 250 NK এই বাইকটির টপ স্পিড হবে 150 কিলোমিটার পার আওয়ার বা এর থেকেও বেশি স্পিড উঠতে পারে। আর যেটা সিএফ মোটর 250 SR অর্থাৎ স্পোর্টস বাইক, এটার টপ স্পিড হবে 155 কিলোমিটার পার আওয়ার বা এর থেকেও বেশি স্পিড উঠতে পারে, অর্থাৎ 160 পর্যন্ত টপ স্পিড পাওয়া যেতে পারে এই বাইকটিতে। যেহেতু এগুলোতে এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং বোশের এফআই, আশা করা যাচ্ছে এই দুটো বাইক থেকে আপনারা 30+ মাইলেজ পাবেন। যেটা স্পোর্টস ক্যাটাগরির বাইক সেটার ওয়েট হবে 165 কেজি, আর যেটা নেকেট 250 NK সেটার ওয়েট হবে 151 কেজি। এবং দুটো বাইকেই সামনে 37 মিলিমিটার ইউএসডি সাসপেনশন এবং পিছনে মনোশক পাবেন। আর ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে থাকবে ডিস্ক ব্রেক এবং পিছনেও ডিস্ক ব্রেক থাকবে, সে সাথে থাকবে ডুয়েল চ্যানেল ABS। আর টায়ার সেগমেন্টে সামনে থাকতেছে 110 সেগমেন্টের টায়ার এবং পিছনে 140 সেগমেন্টের টায়ার ইউজ করা হবে। আর হেডলাইট হিসেবে দুইটা বাইকে আপনারা এলইডি হেডলাইট পাবেন, এবং মিটার হিসেবে এখানে আপনারা ফুল ডিজিটাল মিটার এবং যেটা কিনা TFT ডিসপ্লে হবে দুইটা বাইকেই, এবং সেখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন পাবেন এবং ব্লুটুথ কানেক্টিভিটিও থাকবে। আর বাইকগুলোর লুকস তো আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট অ্যাগ্রেসিভ ডিজাইনের বাইক, তো আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো এবার বলে দেওয়া যাক বাইকগুলো আসলে কেমন দাম হতে পারে। সিএফ মোটর 250 NK এই বাইকটার প্রাইস হতে পারে 3,50,000 থেকে 3,60,000 টাকার আশেপাশে। যেহেতু এগুলো প্রিমিয়াম সেগমেন্টের বাইক, তাই চাইনিজ বাইক হওয়া সত্ত্বেও এগুলোর একটু দাম কিন্তু বেশিই হবে। আর যেটা সিএফ মোটো 250 SR অর্থাৎ স্পোর্টস বাইক, এটার প্রাইস হতে পারে 3,90,000 থেকে 4 লক্ষ টাকা। তো এরকম প্রাইস পয়েন্টে আসলে কয়জন এই বাইকগুলো কিনতে আগ্রহী হবেন বা কেমন জনপ্রিয় হতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার বলে দেই লাস্ট বাইক অর্থাৎ 3 নম্বর বাইকটার ব্যাপারে। এই বাইকটির নাম হচ্ছে সিএফ মোটো 300 SS। আর এটাতেও কিন্তু আপনারা একদম প্রিমিয়াম ক্যাটাগরির স্পেক্স পাচ্ছেন। যেমন ইঞ্জিন হিসেবে এখানে ইউজ করা হয়েছে 292 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ লিকুইড কুল ডিউএসসি এফআই ইঞ্জিন, আর যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 29 হর্স পাওয়ার অ্যান্ড 25.3 নিউটন মিটার অফ টর্ক। তো এটার ক্ষেত্রেও সেম কথাই বলবো, পাওয়ারটা কিন্তু একটু 19-20 হতে পারে, কারণ বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম কনফিগারেশন দেওয়া। এটা তো 6 স্পিড গিয়ারবক্স, সে সাথে স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে। আর এটার যদি পারফরমেন্সের কথা বলি, ডেফিনেটলি আগের দুটো বাইকের থেকে আরেকটু বেটার পারফরমেন্স পাবেন। এটার টপ স্পিড উঠতে পারে 160 কিলোমিটার পার আওয়ার বা এর থেকেও বেশি। আমার মনে হয় 165 পর্যন্ত টপ স্পিড পাওয়া যাবে এই বাইকটি থেকে। এবং এটার থেকে মাইলেজ আপনারা পাবেন 25 কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন, বা এর থেকেও বেশি মাইলেজ হতে পারে যদি আপনারা RPM মেনটেন করে চলেন। আর এটার ওয়েট হচ্ছে 165 কেজি,
আর এই বাইকটাতে কিন্তু সেম, সামনে 37mm ইউএসডি সাসপেনশন, পিছনে মনোশক ইউজ করা হয়েছে। আর ব্রেকিং সিস্টেম হিসেবে সামনের ডিস্ক ব্রেক এবং পিছনের ডিস্ক ব্রেকের পাশাপাশি থাকবে ডুয়েল চ্যানেল এবিএস। আর এই প্রত্যেকটা মডেলে আপনারা ব্রেকিং সিস্টেম হিসেবে 4 পিস্টন রেডিয়ালি মাউন্টেড ক্যালিপার পাবেন, যেটা একদম প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে দেখা যায়। আর টায়ার সেগমেন্ট হিসেবে সামনে 110 এবং পিছনে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। আর এখানে আপনারা হেডলাইট, টেল লাইট এবং ইন্ডিকেটর সবগুলোই এলইডি পাবেন, এবং মিটার হিসেবে থাকবে ফুল ডিজিটাল মিটার, যেটা কিনা টিএফটি ডিসপ্লে। এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন পাবেন, অর্থাৎ ব্লুটুথ কানেক্টিভিটিও থাকবে। সো একদম প্রিমিয়াম ক্যাটাগরিতে যা যা থাকে মোটামুটি সব ধরনের ফিচার আপনারা এই বাইকটাতে পাবেন। আর এই বাইকটির দাম অর্থাৎ সিএফ মোটো 300SS, এটার প্রাইস হতে পারে 4,40,000 থেকে 4,50,000 টাকার আশেপাশে। তো এরকম প্রাইস পয়েন্টে আসলে আমার মনে হয় ভালোই জনপ্রিয় হওয়ার কথা, কারণ 300 সিসির বাইক, 150 সিসির প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস বাইক কিনতে গেলে কিন্তু প্রায় 6 লাখ টাকা খরচ করতে হয়। তো সেই হিসেবে আমার মনে হয় যে এরকম প্রাইস পয়েন্টে আসলে ভালোই জনপ্রিয় হওয়ার কথা। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার বলে দেই এই বাইকগুলো কবে নাগাদ আসতেছে। শুরুতে যেরকমটা বলছিলাম, মাত্র 2 সপ্তাহের মধ্যে এই বাইকগুলো বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। যদি কোনো ধরনের সমস্যা না হয় তাহলে আশা করা যাচ্ছে ডিসেম্বরের 19 তারিখেই এই বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। অর্থাৎ এই 3টা বাইক তো 100% আসবেই। পাশাপাশি যেটা প্রথমে বলছিলাম যে সিএফ মোটো আপনাদেরকে সারপ্রাইজ দিতে পারে, তারা আরও কিছু বাইক লঞ্চ করতে পারে, সম্ভবত স্কুটার থাকতে পারে, আরও অন্য ক্যাটাগরির কিছু বাইক থাকতে পারে। তো দেখা যাক সিএফ মোটো কী সারপ্রাইজ রাখে আমাদের জন্য। আপনারাও অপেক্ষা করেন, আর মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর বাইকগুলো বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। তবে সিএফ মোটোর কাছে একটাই রিকোয়েস্ট, যেহেতু চাইনিজ ব্র্যান্ড, আপনারা স্পেয়ার পার্টস এবং সার্ভিসের দিকে একটু নজর দিবেন, যাতে করে চাইনিজ বাইকের যে দুর্নামটা সেটা যেন আর না থাকে। এই ছিল বাইকগুলোর ব্যাপারে আপডেট নিউজ। তো আরও যদি আপকামিং বাইক সম্পর্কে জানতে চান সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।